Hello everyone. So our today's topic is strings. So we have already covered array in our previous class. So string will be very easy for us to understand. String is almost similar to arrays, but string যেটা হয় যে এখানে হচ্ছে আমরা we don't work with numbers. Rather than that, we work with characters. Okay. So let's see what a string basically is. Okay. সো আমরা অলরেডি হচ্ছে বিভিন্ন ডেটা টাইপ দেখেছি যে ইন্টিজার কি ফ্লোট কি রাইট সো এট দ্য সেম টাইম আমরা হয়তো আরেকটা ডেটা টাইপ দেখেছিলাম সেটা হচ্ছে ক্যারেক্টার রাইট যে আমি লেটস সে সিঙ্গেল কোন একটা ডেটা রাখতে চাই যেমন লেটস সে সি আমি এই ডেটাটাকে যদি কখনো রাখতে চাই তাহলে আমরা কি করতাম আমরা হয়তো এমন টাইপ অফ একটা ডেটা টাইপ আগে দেখার কথা সবারই যে ক্যারেক্টার লেটস সে হোয়াট এভার একটা ভ্যারিয়েবল নাম দিলাম ভ্যারিয়েবল হোয়াট ইজ ইকুয়ালস টু আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের ডেটাটা রাখতাম যেমন লেটস সে সি অথবা আমি এখানে রাখলাম লেটস সে এইচ কথার কথা সো আমি এই জিনিসটা রাখলাম সো এটাকে আমরা বলি ক্যারেক্টার এখন লেটস সে আমি যদি এখানে কোনো একটা সেন্টেন্স লিখতে চাই বা কোনো একটা ওয়ার্ড লিখতে চাই তাহলে যেটা হয় যে আমরা হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার গুলাকে পাশাপাশি আর কি প্লেস করি সো এখন লেটস সে আমি হ্যালো লিখতে চাই ধরে নিচ্ছি আই এম অ্যাজিউমিং আমি হ্যালো লিখতে চাই তাহলে হোয়াট আই ক্যান ডু ইজ আমি লেটস সে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম এইচ নামে আর একটা ভ্যারিয়েবল লেটস সে আমি ক্রিয়েট করতেছি ভ্যারিয়েবল টু এন্ড এটার ভিতরে লেটস সে আমি ই রাখলাম এন্ড সো অন এভাবে লেটস সে আমি আরো কতগুলো আচ্ছা করেই ফেলি যেহেতু এত দূর চলেই আসছে আমি করেই ফেলি সো লেটস সে আমি এল এল আমি দুইবার ইউজ করতে পারি হ্যালোতে সো আই ডোন্ট নিড দ্যাট সো লেটস সে আচ্ছা না করি সো দিস ইজ এল এগেইন এভাবে ক্যারেক্টার লেটস সে ভ্যারিয়েবল 5 এন্ড এটার ভিতরে লেটস সে আই এম স্টোরিং ও এন্ড দেন আমি যদি এই পাঁচটাকে পরপর প্রিন্ট করি দেন ইট উইল লুক লাইক হ্যালো আমি হ্যালোকে প্রিন্ট করার ট্রাই করছি ইটস সিঙ্গেল ওয়ার্ড রাইট এই জিনিসটা ইটস মানে কনভিনিয়েন্ট না ফর এনি প্রোগ্রামার বা ফর এনি ইউজার এই জিনিসটা আসলে কনভিনিয়েন্ট না এই জিনিসটাকে সলভ করার জন্য হোয়াট উই ডু ইজ আমরা ক্যারেক্টারের একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি এখানে কি হয় যে আমাদের অনেকগুলো ক্যারেক্টারকে আমরা পাশাপাশি প্লেস করতে পারি এই জিনিসটাকে আমরা বলি স্ট্রিং ওকে সো এই জিনিসটাকে আমরা এইভাবে ডিক্লেয়ার করি সো হোয়াট উই ওয়ান্ট টু ডিক্লেয়ার আমরা একটা ক্যারেক্টার চাই অ্যারের মানে যে ডেটা টাইপটা সেম রুল ক্যারেক্টার ক্যার দেই দেন আমরা এই অ্যারেটাকে যেই নামে ডাকবো সেই নামটা দিই ফলোড বাই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা যে সাইজটা দিব সেই সাইজটা এখানে জাস্ট প্লেস করে দিই এখন আমরা যখন ইন্টেজারের অ্যারে নিয়ে কথা বলতাম ইন্টেজারের অ্যারে ডিক্লেয়ার করার কতগুলো সিস্টেম ছিল যে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের ভ্যালুগুলোকে বলে দিতাম যদি আমরা একটু মনে করতে পারি হয়তো আমরা এইভাবে ডিক্লেয়ার করতাম যে লেটস সে ইন্টিজার অ্যারে এন্ড লেটস সে আমি এটার ভিতরে তিনটা ভ্যালু রাখবো সো আমি কি করতাম এটাকে এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এইভাবে বলে দিতাম লেটস সে 2 3 4 কথার কথা আমি এইভাবে হচ্ছে আমার অ্যারেটাকে ডিক্লেয়ার করতাম বাট যখন আমি ক্যারেক্টার অ্যারে নিয়ে কথা বলবো আমরা এই জিনিসটাকে বিভিন্নভাবে ডিক্লেয়ার করতে পারি তার মধ্যে ওয়ান অফ দ্য ওয়েজ ইজ আমি ক্যারেক্টার বলবো দেন আমি এখানে ভ্যারিয়েবল তো লেটস এটাকে ভ্যার করে দিলাম এই ভ্যারিয়েবলের স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমি বলবো আমার সাইজটা কত হবে সো লেটস আমি এখানে র্যান্ডমলি একটা সাইজ নিচ্ছি 10 সাইজ ম্যাটার করে না এখানে মানে ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে অ্যাজ লং অ্যাজ আমি যতগুলা ক্যারেক্টার স্টোর করতে চাচ্ছি তার থেকে আমার ডিক্লেয়ার সাইজ বেশি সো লেটস আমি যদি হ্যালোর কথা বলি হ্যালোর ভিতরে টোটাল হচ্ছে 5টা ক্যারেক্টার আছে সো অ্যাজ লং অ্যাজ আমি 5-এর বেশি ক্যারেক্টার এখানে লিখতেছি অর্থাৎ আমি ওকে বলতেছি আমাকে 5টার বেশি জায়গা দাও ইট উইল ওয়ার্ক কোনো সমস্যা নেই সো এইবার আমরা যেটা করব রেদার দেন সিঙ্গেল কোটেশন আমরা এখানে হচ্ছে ডাবল কোটেশন ইউজ করব সো ডাবল কোটেশনের ভিতরে লেটস আমি হ্যালো রাখলাম সো দিস ইজ হাউ উই ডিক্লেয়ার the variables okay বা string array বা character array যেটাই আমরা বলি না কেন this is how we declare it আচ্ছা সো এখন এখানে একটা যে মডিফায়ারটা ইউজ করা হয় লেটস আমি যখন একটা ইন্টিজারকে প্রিন্ট করতে চাইতাম বা আমি একটা ইন্টিজারকে যখন ইনপুট নিতে চাইতাম তখন আমরা একটা মডিফায়ার ইউজ করতাম যে পার্সেন্টেজ ডি যখন আমি ফ্লোট ইউজ করতাম পার্সেন্টেজ এফ এই টাইপ অফ জিনিসগুলো আমরা ইউজ করতাম রাইট যখন আমরা এখানে স্ট্রিং নিয়ে কাজ করব তখন আমরা যে মডিফায়ারটা ইউজ করব দ্যাট ইজ গোয়িং টু বি পার্সেন্টেজ এস ওকে আচ্ছা এখন লেটস সি আমরা যেহেতু এখানে হ্যালোর ভিতরে জানি 5টা ক্যারেক্টার সো আমি 5টা ভ্যালুই রাখবো সো আমি এটাকে একটু ছোট করে দিই আমি এখানে 5 করে দিলাম
করার পরে আমি এটাকে প্রিন্ট করতে চাই। সো আমি ব্র্যাকেটে বললাম প্রিন্টএফ, এন্ড আমি এখানে যে কোটেশন মার্ক এখানে আমি বলতেছি ওকে আমি স্ট্রিংটা প্রিন্ট করতে চাই। দ্য স্ট্রিং ইজ কি এখানে প্লেস করব, সো পার্সেন্টেজ এস। সো তার মানে আমার সিস্টেম বুঝতেছে যে ও এখন এই লাইনটা প্রিন্ট করবে, দ্য স্ট্রিং ইজ পার্সেন্টেজ এস। তার মানে এইখানেও একটা ভ্যারিয়েবলকে প্রিন্ট করবে, বাট কোন টাইপ অফ ভ্যারিয়েবল? স্ট্রিং কে, বা যেটা হচ্ছে একটা ক্যারেক্টারের অ্যারে। সো এখানে ক্যারেক্টারের অ্যারে কে আছে? var। সো লেটস সে আমি var কে এখানে লিখে দিলাম। ওকে, ডান। নাও আমি এটাকে একটু রান করি, দেখি কি আউটপুট আসে। আহ আচ্ছা, এইখানে লাকিলি আমরা ঠিকঠাকই দেখতে পারতেছি যে আচ্ছা ঠিক আছে, হ্যালো ছিল, হ্যালোই প্রিন্ট হচ্ছে। বাট অনেক সময় যেটা হয় যে স্ট্রিং এর ক্ষেত্রে একটা গার্বেজ থাকে। ওকে, বা স্ট্রিং আসলে জানে না যে ওর কখন এটার এন্ডিং করতে হবে, ওর এন্ডটা জানে না। সো এটার জন্য যেটা হয় যে লেটস সে আমি এখানে 5টা ক্যারেক্টার, আমি জানি হ্যালোতে 5টা ক্যারেক্টার আছে, সো আমি 5টা ক্যারেক্টার স্টোর করতে অ্যাকচুয়ালি এখানে জায়গা দিব 6টা। কেন 6টা জায়গা দিব? কারণ এখানে লাস্টে একটা টার্মিনেটিং ক্যারেক্টার থাকে। টার্মিনেটিং ক্যারেক্টার আমরা কাকে বলি? সেটা বলি আমরা হচ্ছে ব্যাকস্ল্যাশ জিরোকে। একটা ক্যারেক্টার, দিস ইজ এ ক্যারেক্টার, ব্যাকস্ল্যাশ জিরো, এই টোটালটা মিলে ইটস কনসিডার্ড অ্যাজ এ সিঙ্গেল ক্যারেক্টার, এবং এটাকে আমরা বলি নাল অথবা টার্মিনেটিং ক্যারেক্টার। যখনই আমরা কোনো একটা স্ট্রিং অথবা ক্যারেক্টারের অ্যারে ডিক্লেয়ার করব, বাই ডিফল্ট এটা সিস্টেম লাস্টে এটাকে বসাই দিবে, এই টার্মিনেটিং ক্যারেক্টারকে। এটা বসাই দিলে কি হয় যে আমার সিস্টেম বুঝতে পারে আচ্ছা আমার লেখাটা ওই পয়েন্টে যে এন্ড হবে। ঠিক আছে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখবো। তো লেটস সে আমার যদি আমার জানা থাকে যে আমার ইউজার অলওয়েজ 10 ক্যারেক্টারের কোন একটা ইনপুট দিবে, তাহলে ইটস কম্পালসারি যে আমরা 11টা জায়গা চাবো। আমি যখন ক্যারেক্টার অ্যারেটাকে ডিক্লেয়ার করব, উই উইল ডিক্লেয়ার ইট অ্যাজ দ্য লেন্থ অ্যাজ 11। ওকে, আমরা লেন্থটাকে অলওয়েজ 11 ডিক্লেয়ার করার ট্রাই করব। আচ্ছা, এখন আমাদের যে ডিক্লারেশন, এখানে আরো কয়েকটা ওয়ে আছে যেভাবে আমরা হচ্ছে ক্যারেক্টার অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে আমরা ক্যারেক্টার মানে যেই টাইপ অফ অ্যারেটা চাই, ভ্যারিয়েবল ফলোড বাই আমি হচ্ছে স্পেসটা দিয়ে দিলাম, ডান। আরেকটা হতে পারে আমি এখানে কোনো মানে ওকে বললাম না যে আমি কয়টা জায়গা চাই ক্যারেক্টার, ওকে ফাইন, আমি str অ্যারে চাচ্ছি, ফাইন, আমি ওর ভিতরে বললাম আমি কি স্টোর করব, হ্যালো। বাট কয়টা ডেটা স্টোর করব এটা আমি যদি নাও বলি, আমার সিস্টেম ওটাকে নর্মালি অ্যাজিউম করে বসাই দিবে, যেটা হচ্ছে আমরা ইন্টিজারের অ্যারে ডিক্লেয়ার করার সময়ও দেখছি। এন্ড লেটস সে এখানে যখন হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডটাকে যখন এখানে আরেকটা আকারে প্রিন্ট করা হচ্ছে মানে ডিক্লেয়ার করা হচ্ছে, তখন সেই ওয়ার্ল্ডের ভিতরে টোটাল ক্যারেক্টার আছে 5টা। বাট আমরা এখানে যখন ডিক্লেয়ার করতেছি করতেছি হচ্ছে অ্যাজ 6টা। কারণ কি ব্যাকস্ল্যাশ জিরো বা টার্মিনেটিং ক্যারেক্টারের জন্য আমাকে একটা জায়গা ওকে দিতে হবে। ওকে, এটা হচ্ছে ডাবল কোটেশন দিয়ে করা যায়। চাইলে আপনি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা অ্যারে এলিমেন্ট আকারেও ডিক্লেয়ার করতে পারেন, যেটা হচ্ছে আমাদের এই 4 নাম্বারটা। ওকে, এখানে আমরা কি বলতেছি? আমরা বলতেছি আচ্ছা আমি একটা অ্যারে ডিক্লেয়ার করব, জায়গাটা জানি না, এন্ড আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার প্রত্যেকটা এলিমেন্টকে বলে দিলাম, জাস্ট একটা ব্যাকস্ল্যাশ জিরো দিয়ে দিলে আমার সিস্টেম ওই পর্যন্ত প্রিন্ট করবে, বাকিগুলোকে আর প্রিন্ট করবে না। এর পরেও যদি কিছু থাকতো, দেখা যাবে যে আমার যখন আমি এটা প্রিন্ট করতে যাচ্ছি তখন আর ডেটাটা প্রিন্ট হচ্ছে না। ওকে, বাট মোস্টলি আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই দুইটা। ওকে, এই দুইটা হচ্ছে আমরা মোস্টলি ইউজ করব। কেন? একটা হচ্ছে মনে করেন আমি কোনো একটা ইনপুট নিতে চাই, আমি জানি না আমার লেন্থ কত, সো আমি তখন এই প্রথম অপশনটা ইউজ করবো, এবং তখন আমি লেটস সে আপনার নাম ম্যাক্সিমাম কত ক্যারেক্টার হতে পারে, ধরে নিচ্ছি 30 ক্যারেক্টার। সো আমি র্যান্ডমলি আমার নেমটাকে অ্যাজ 50 ক্যারেক্টার ডিক্লেয়ার করে দিলাম। সমস্যা কি? আমি 50টা ক্যারেক্টার হোল্ড করতে পারি, হয়তো ম্যাক্সিমাম 30 ক্যারেক্টার যাবে, ওভারহেড থাকলে তো কোনো সমস্যা নেই। সো এইভাবে আমরা ডিক্লেয়ার করব। সো তখন দেখা যাবে আমরা ইনপুট নিব এটসেট্রা। আর আরেকটা হচ্ছে লেটস সে আমি কোন একটা স্ট্রিং কে একদম স্ট্রিক্টলি ডিক্লেয়ার করে রাখতে চাই। সো সেই ক্ষেত্রে এক একজনের এক একটা প্রিফারেন্স থাকে, কেউ সেকেন্ডটা প্রিফার করে, কেউ এটা প্রিফার করে। ইটস আপ টু ইউ, আপনি কোনটা প্রিফার করেন। আমি এই সেকেন্ডটা প্রিফার করি, কারণ আমি স্ট্রিংটা প্রিন্ট করলাম বা লিখলাম, লেখার পরে সাইজটা অটোমেটিক্যালি ও আর কি নিয়ে নিল। হ্যাঁ, আমাকে আর এক্সপ্লিসিটলি বলা লাগে না যে আচ্ছা সাইজ 6টা ঘর নাও, 7টা ঘর নাও। ওই যে ব্যাকস্ল্যাশ জিরো, এটার কনসিডারেশনটা আমার কাছে আর রাখা লাগতেছে না। ওকে, সো দিস ইজ ওয়ান থিং। আর নাও লেটস কাম টু টেকিং ইনপুট। আচ্ছা, আমি যদি কখনো স্ট্রিং ইনপুট নিতে চাই, কিভাবে নিব সেটা আমরা একটু দেখি। সো লেটস সে এটা আমি এখন সরাই দিই। লেটস সে আমি একটা ক্যারেক্টার অ্যারে নিলাম var নামে,
এটাকে আমি কি করলাম, এটাকে ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি। হ্যাঁ, কিছু রাখতেছি না। অ্যান্ড এটার ভিতরে আমি ধরে নিচ্ছি 20টা কেন 50টা, আমি ধরে নিলাম যে এটার ভিতরে আমি ম্যাক্সিমাম 50 ক্যারেক্টার স্টোর করতে পারবো। গেল। এবার আমি কি চাচ্ছি, এটার ভিতরে হচ্ছে ইনপুট নিতে। সো আমরা ইনপুটটা নিতে পারি কিভাবে, আমরা ইনপুট নিতে পারি হচ্ছে scanf দিয়ে। সো লেটস ইউজ দ্যাট scanf। ওকে, কোটেশন। ইন্টেজারের জন্য ছিল পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য ছিল পার্সেন্টেজ এফ, সিমিলারলি স্ট্রিং এর জন্য পার্সেন্টেজ এস, সো পার্সেন্টেজ এস। ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি, দ্যাটস ট্রু, বাট যখন আমরা স্ট্রিং নিয়ে কথা বলবো তার মানে আমি অনেকগুলা ক্যারেক্টারকে ইনপুট করব, সেই ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ এসটা ইউজ করব। ওকে, সো পার্সেন্টেজ এস। এরপরে আমরা কি করব, যেই ভ্যারিয়েবলে আমরা স্টোর করতে চাই। সো ফার আমরা যেটা করছি, আমরা হচ্ছে সব সময় যেটা করতাম যে যেই ভ্যারিয়েবলে স্টোর করতে চাই, যেমন এখানে আমি ভ্যারে স্টোর করতে চাই, সেই ভ্যারিয়েবলটা লিখে দিতাম। অ্যাট দ্য সেম টাইম সামনে আমি একটা এম্পারসেন্টেজ সাইন দিতাম বোঝানোর জন্য যে আচ্ছা এই লোকেশনে তুমি ডেটাটাকে স্টোর করবা। বাট অ্যারে জিনিসটা হচ্ছে বাই ডিফল্ট এটা একটা লোকেশনকে মিন করে। হ্যাঁ, যখনই আমি অ্যারের কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো, দ্যাট মিনস আমি ওইটার প্রথম অর্থাৎ জিরো লোকেশনটা নিয়ে কথা বলতেছি। সো এখানে আলাদা করে আর এম্পারসেন্টেজ সাইনটা দিতে হয় না। ওকে, এটা দিলে আসলে রং হয়। সো এটা একটু মাথায় রাখবেন যে যখনই আপনি ক্যারেক্টার ইনপুট নিতে যাবেন, যখনই ক্যারেক্টারের একটা অ্যারে আপনি স্ক্যানএফ এ দিবেন বা পাস করবেন, তখন এখানে কখনো এম্পারসেন্টেজ সাইনটা আসবে না। আচ্ছা, সো এখানে জাস্ট আমি স্ক্যান করলাম আর পরবর্তী লাইনে আমি জাস্ট এটা প্রিন্ট করার ট্রাই করতেছি যে দ্য স্ট্রিং ইজ পার্সেন্টেজ এস। ওকে, সো রান। ও আমার কাছে একটা ইনপুট চাচ্ছে, সো লেটস সে আমি এখানে লিখলাম টেস্ট, কথার কথা। এন্ড আমি এন্টার দিলে এই যে ভ্যারের ভিতরে টেস্ট স্টোর হয়েছিল ওইটাই এখন আমাকে আউটপুট করে দিচ্ছে যে দ্য স্ট্রিং ইজ পার্সেন্টেজ এস। এখানে হচ্ছে আমি যেটা ইনপুট দিছি সেটাকে প্রিন্ট করার ট্রাই করতেছে। দ্যাটস ওয়াই এখানে আমার শো করতেছে যে দ্য স্ট্রিং ইজ টেস্ট। ওকে, নাও লেটস ট্রাই অ্যানাদার থিং। আমি এবার কি বললাম যে ওকে, টেস্ট ইজ, সরি, টেস্ট ইজ ওকে, কথার কথা আমি এমন কিছু একটা সেন্টেন্স হয়তো এখানে দিতে চাই। আমার এখানে ক্যারেক্টার কয়টা দেখা যাচ্ছে, টেস্টে 4টা, ইজে 2টা, 5টা 6টা, আর ওকেতে 2টা, তো 8টা আর 2টা স্পেস। আমি ধরে নিলাম আমার ম্যাক্সিমাম 10টা ক্যারেক্টার। সো 10টা ক্যারেক্টার আমি এখানে ইনপুট দিলাম, আমি এখানে এন্টার দিলাম। সি, আমি যদি এখন আউটপুটটা দেখি, আমার আউটপুটে কিন্তু খালি টেস্ট আসতেছে, বাট লজিক্যালি আমি কিন্তু পুরাটাই ইনপুট দিছি, রাইট? আমি টেস্ট ইজ ওকে, আমার তো এটা আসার কথা, এটা আসতেছে না। এইটা না আসার একটা রিজন হচ্ছে এটা স্ক্যানএফ এর একটা ব্যর্থতা। আমাদের যে স্ক্যানএফ ফাংশনটা আমরা ইউজ করতেছি ফর ইনপুট, স্ক্যানএফ কখনো স্পেস বা হোয়াইট স্পেস এটাকে কাউন্টই করে না। ও যখন একটা স্পেস পায় ও ওইখানে আপনার স্ট্রিংটাকে কাট অফ করে দেয়। সো এটার যে সলিউশন, এটার দুইটা সলিউশন আছে। একটা হচ্ছে গেটস নামে একটা ফাংশন ইউজ করা যায়, আর একটা হচ্ছে এফ গেটস। ওকে, দুইটাই ভ্যালিড। আপনি যদি এক্সামে দুইটা কোনো একটা দিয়ে কোড করেন, দুইটাই আপনাকে আমরা মার্ক দিয়ে দিব। হাউএভার আমরা প্রিফার করব যে আপনারা এফ গেটসটা ইউজ করেন। এফ গেটস ইজ কাইন্ড অফ মডার্ন একটা ফাংশন। ওকে, সো এখানে এই জিনিসটা আমরা এক্সপ্লেন করেছি একটু। সো এই যে আমরা বলতেছিলাম যে আমরা স্ক্যানএফ দিয়ে পার্সেন্টেজ এস দিয়ে খুব সুন্দরভাবে আমরা ইনপুটটা নিতে পারি, বাট প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে স্পেস রিড করতে পারে না। বাট fgets নামে একটা ফাংশন আছে যেটা হচ্ছে আমাদের জন্য আরেকটু বেটার। ওকে, গেটসও আছে, আপনি চাইলে গেটসও ইউজ করতে পারেন। গেটস স্ট্রেট ফরওয়ার্ড, আমি গেটস দিব ব্র্যাকেটের ভিতরে, যার ভিতরে ডেটা স্টোর করতে চাই সেটা দিয়ে দিও, এটা কাজ করবে। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে স্ক্যানএফটা সরাই দিই এন্ড আমি গেটস ফাংশন ইউজ করলাম। ওকে, কার ভিতরে ডেটা স্টোর করব, ভ্যারে। সো ভ্যার, এন্ড আমি যদি এখন এটাকে রান করি, সি, ওকে, C1 gets funding the gets function. আচ্ছা, এটা অলরেডি বলতেছে যে এই ফাংশন ডেপ্রিসিয়েটেড এন্ড অল দোজ থিংস। সো কখনো কখনো কোনো কোনো কম্পাইলারে আপনি দেখবেন গেটস আপনাকে ইউজ করতে দিবে, কোথাও কোথাও আপনাকে হয়তোবা গেটস ইউজ করতে দিবে না। ওকে, বাট মোস্ট অফ দ্য কেসেসে যদি আপনি আপনার পিসির কম্পাইলার ইউজ করেন, দেওয়ার কথা। ওকে, বাট এটা হচ্ছে একটা প্রবলেম, এটা এখন অলরেডি বাদ দিয়ে দিছে। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ রেদার দ্যান গেটস আপনি হচ্ছে এফ গেটসটা ইউজ করতে পারেন। সো এফ গেটস এর সিনট্যাক্স হলো আপনি এফ গেটস দেন,
দেন আপনি যার ভিতরে ডেটা স্টোর করবেন সেটা দেন। আমি ভ্যারে ডাটা স্টোর করতে চাই, ফাইন। ম্যাক্সিমাম কতগুলা বাইট, এখানে হিসাবটা হচ্ছে কতগুলা বাইট আপনি স্টোর করতে চান। সো এই বাইটটা না দিয়ে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে একটা জিনিস ইউজ করব, সাইজ অফ। এটা একটা ফাংশন, ওকে। সাইজ অফ আমরা ভ্যারিয়েবল যার ভিতরে ডেটা স্টোর করব সেটা এখানে পাস করে দিব। এটার মানে আমি আমার fgets ফাংশনকে বলতেছি যে আমি যে ডেটাটা স্টোর করব সেটা কোথায় স্টোর করব, ভ্যারে। এবং ম্যাক্সিমাম আমি কতগুলা বাইট নিব, ম্যাক্সিমাম বাইট হচ্ছে আমার ভ্যারের সাইজ যা হবে তার সমান। ভ্যারের সাইজ যদি এমন হয় যেটা ইন বাইট, এটা 50 বাইট, তার মানে আমি 50 বাইট ডেটা ম্যাক্সিমাম নিতে পারবো। এমন যদি হয় যে না, ওইটার ভিতরে হচ্ছে ম্যাক্সিমাম লেটস সে 100 বাইট স্টোর হয়, তাহলে ওটার সাইজ অনুযায়ী ক্যারেক্টার স্টোর করতে 100 বাইট লাগলেও আমাকে 100 বাইট করে দিবে। ওকে, সো গেল। ফলোড বাই আমরা এখানে একটা কিওয়ার্ড ইউজ করবো, দ্যাট ইজ stdin। এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট। তার মানে আমরা যে আমাদের এই যে কিবোর্ড বা কনসোল থেকে যে ইনপুট গুলা দেই কিবোর্ড দিয়ে, সেইখানে যা ইনপুট দিব সেটাই আমরা এখানে ইনপুট আকারে ইউজ করতেছি। এইটা আর কি আমরা আমাদের সিস্টেমকে বুঝাচ্ছি। সো রান করলাম, সি এখনো আমার কাছে একটা ইনপুট চাচ্ছে। আমি এখন র্যান্ডমলি কিছু দিলাম, টেস্ট ইজ ওকে নাও, র্যান্ডম। এখন যদি আমি দেখি, আমি এখানে দেখতে পারবো যে আমার এখানে স্ট্রিংটা ঠিকই প্রিন্ট হচ্ছে যে টেস্ট ইজ ওকে নাও। তার মানে আমার যদি কখনো এমন একটা সিনারিও ক্রিয়েট হয় যে আমাকে স্পেস সহ কোন একটা স্ট্রিং কে ইনপুট নিতে হবে, আই হ্যাভ টু অপশনস, আইদার ইউ ক্যান ইউজ গেটস অর ইউ ক্যান ইউজ এফ গেটস। হাউএভার গেটস সাজেস্টেড নাই, যে একটু আগে আমরা দেখলাম যে আমার এটা লেটেস্ট কম্পাইলার, সো এখানে কাজ করতেছে না। আপনাদেরও হয়তো কারো কারো লেটেস্ট কম্পাইলার থাকলে কাজ করবে না। ওকে, মোর স্টেবল যেটা, স্টেবলটা হচ্ছে এখন এফ গেটস। সো এটার সিনট্যাক্সটা একটু দেখে নিবেন। এফ গেটস, যেটার ভিতরে ডেটা স্টোর করবেন, কমা দিয়ে সাইজ অফ যেই ডেট মানে যে ভ্যারিয়েবলে ডেটা স্টোর করতে চান, ফলোড বাই stdin। দিস ইজ স্ট্যান্ডার্ড একটা কমান্ড, যে আমার স্ট্যান্ডার্ড কনসোলে যে ইনপুটটা থাকে আমি ওটাই আর কি এখানে ইনপুট নিতে চাচ্ছি। ওকে, আচ্ছা। সো এখানে এই তিনটা জিনিস দেওয়া আছে, একটু দেখে নিব আমরা। আচ্ছা, তাইলে মোটামুটি এখন আমাদের এই জিনিসগুলা পারার কথা। এখন কথা হচ্ছে আমাদের ভিতরে আহ অনেকে আছি একটু ওভার স্মার্ট। আমরা যেটা করি, আমরা হচ্ছে এখানে প্রিন্টিং নিয়ে কথা বলা, আমরা হচ্ছে খুব সুন্দর করে বিল্ট ইন কিছু ফাংশন ইউজ করি। সো আই এম রিপিটিং ইট এগেইন, যে বিল্ট ইন কোনো ফাংশন ইউজ করা যাবে না। এই যে এখানে একটা প্রোগ্রামের কথা বলা হয়েছে যে লেটস সে আপনি কোনো একটা স্ট্রিং আপনাকে ইউজার ইনপুট দিবে, আপনার কাজ হবে ওই স্ট্রিং থেকে কতগুলা ক্যারেক্টার আছে সেটা খুঁজে বের করা। ওকে, এটাকে আপনি আরেকটু অন্যভাবে চিন্তা করতে পারেন। এটা আমরা বলতে পারি যে আমি কোন একটা ক্যারেক্টার দিলে, সরি স্ট্রিং দিলে সেই স্ট্রিং এর লেন্থটা আমাকে খুঁজে বের করতে হবে। সো এইটা আপনারা অনেকে ওভার স্মার্ট যারা দেখা যাবে চ্যাট জিপিটি এটসেট্রা দিয়ে করবেন, and তখন যেটা হবে strlen নামে একটা ফাংশন আছে। এটা একটা বিল্ট ইন ফাংশন, জাস্ট আমি স্ট্রিংটা পাস করে দিব, ও আমাকে হচ্ছে ওইটার লেন্থটা বলে দেয় যে আচ্ছা এটার ভিতরে হয়তো 10টা ক্যারেক্টার আছে, 11টা ক্যারেক্টার আছে এটসেট্রা। সো এই জাতীয় কিছু যদি করেন এক্সাম টাইমে, দ্যাটস টোটালি জিরো। ওকে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, সো ধরে নেন আমরা হচ্ছে কোন একটা স্ট্রিং ইনপুট দিব, সেটার আমরা টোটাল ক্যারেক্টার কাউন্টটাকে খুঁজে বের করব। ওকে, আচ্ছা, এফ গেটস ইউজ করা যেত, বাট ফর দ্য টাইম বিং কিপ ইট সিম্পল, আমরা স্ক্যানএফ ইউজ করব। ওকে, সো আমরা স্ক্যানএফ নিলাম, স্ক্যানএফ দিয়ে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা একটা স্ট্রিং ইনপুট নিচ্ছি এবং এটা কোথায় স্টোর করব, ভ্যারের ভিতরে। ডান। এবার আমরা কি চাই, আমরা চাই হচ্ছে এইটার ভিতরে টোটাল কতগুলা ক্যারেক্টার আছে আমি সেটা খুঁজে বের করতে। আচ্ছা, এই জিনিসটা একটু এইভাবে আমরা চিন্তা করি। ধরে নেন কেউ আমাকে এখানে ইনপুট দিল যে হ্যালো, কথার কথা। তার মানে এটার ভিতরে যে ক্যারেক্টার গুলা থাকবে, এইচ, ই, এল, এল, এন্ড লাস্টে একটা ও। আরেকটা যে ক্যারেক্টার, এটা আমরা কখনো চোখে দেখতে পারি না, বাট আমি হয়তো প্রথম দিকে একটু আগে একটা ডিসকাস করছিলাম যে আমরা একটা টার্মিনেটিং ক্যারেক্টার অথবা নাল ক্যারেক্টার থাকে, যে দুইটা একসাথে আমার কাছে মনে হতে পারে যে না এটা আহ, একটা সিঙ্গেল ক্যারেক্টার আকারে কনসিডার করা যায় না, বাট আসলে ওটা একটা সিঙ্গেল ক্যারেক্টার। সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ 0। এখন আমাকে যদি কেউ বলে এখানে কয়টা ক্যারেক্টার, আমি বলবো আচ্ছা এইচ একটা, ই একটা, দুইটা, এল একটা, এল একটা, চারটা, ও একটা, পাঁচটা।
ও ব্যাকস্ল্যাশ জিরো পাইছি, তাইলে তো আর কোনো ক্যারেক্টার নাই, দ্যাট ইজ দ্য এন্ডিং। এই যে লজিকটা আমরা বলতেছি, এই সেম লজিকটাই আমরা এখন হচ্ছে কোডে কনভার্ট করব। আমরা কি করতেছি, একটা একটা ক্যারেক্টারের কাছে যাচ্ছি ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, প্রত্যেকটা ক্যারেক্টারের কাছে যাচ্ছি। যাওয়ার পরে আমরা যখনই ব্যাকস্ল্যাশ জিরো পাচ্ছি, আমরা তখন বলতেছি যে আচ্ছা, আর কোনো ক্যারেক্টার এই স্ট্রিংটায় থাকা পসিবল না। ওকে, আচ্ছা, এই যে স্ট্রিং এর অ্যারে, এটার আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সিম্পলি এটা একটা অ্যারে। এইচ এর লোকেশন 0, ই এর লোকেশন 1, এল 2, এটা 3, ফলোড বাই এটা 4, এবং এটা 5 নাম্বার লোকেশনে আছে, এইভাবে আছে। সো আমি যদি এটা একটু খেয়াল করি, আমাকে আসলে কি করতে হবে, আমাকে যদি এমন একটা ইচ্ছা হয় যে আমি একদম প্রথম এইচ থেকে শুরু করে এই যে লাস্টের ব্যাকস্ল্যাশ জিরো পুরাটা অংশ আমি খুঁজবো, তার মানে আমাকে কিন্তু আসলে 0 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা নাম্বার ক্রিয়েট করতে হবে বা ডেভেলপ করতে হবে, যেটা অ্যাকচুয়ালি একটা লুপের টাস্ক, রাইট? সো আমরা এখানে একটা লুপের ব্যবস্থা করব। ভালো কথা, ডান। বাট হয়তোবা আমরা এতদিনে লুপ করতে করতে একটা লুপে খুব ইউজ টু, দ্যাট ইজ ফর লুপ। হ্যাঁ, বাট স্ট্রিং এর ক্ষেত্রে while লুপটা মেক্স মোর সেন্স। কেন মেক্স মোর সেন্স? দেখেন, আপনি এখানে যে একটা একটা করে ক্যারেক্টার, পরের ক্যারেক্টারে যাচ্ছি, সো আমি জিনিসটা এইভাবে চিন্তা করি, প্রথমটা কি, এইচ, আচ্ছা ঠিক আছে, একটা ক্যারেক্টার পাইছি। ই, ক্যারেক্টার দুইটা। এল, তিনটা। আরেকটা ক্যারেক্টার, ক্যারেক্টার চারটা। ও পাইছি, আচ্ছা পাঁচটা ক্যারেক্টার আছে। ব্যাকস্ল্যাশ জিরো পাইছি, ওহ শিট, এবার হচ্ছে আমার ক্যারেক্টারটা শেষ। হ্যাঁ, মানে স্ট্রিংটা শেষ। এই জিনিসটা অনেকটা এমন না, যে যতক্ষণ পর্যন্ত না আমি ব্যাকস্ল্যাশ জিরো না পাচ্ছি, আমি ততক্ষণ পর্যন্ত ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ক্যারেক্টারকে চেক করব। সো এই টাইপ অফ কোন একটা লজিক, মানে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই যে যতক্ষণ পর্যন্ত না আমি খুঁজে পাচ্ছি, মোস্ট অফ দ্য কেসেসে আমরা যেটা হয় while ইউজ করি। কেউ যদি চান এটা ফর দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়, ফরের কন্ডিশনটাও সিমিলার রাখা যায়, বাট আমরা এখানে while দিয়ে ইউজ করব, কারণ while এখানে আর কি মোর মেক সেন্স আর কি। ওকে, সো আমরা এরকম একটা লজিক দিলাম যে while যতক্ষণ পর্যন্ত না আমার স্ট্রিং আছে কোথায়, var এর ভিতরে গেল। এখন আমি কি চাই, var এর এক একটা পার্টিকুলার ক্যারেক্টার নিয়ে কথা বলতে চাই, var এর জিরো নিয়ে কথা বলতে চাই। এরপরে আমি var এর ওয়ান, এরপরে var এর টু, তারপরে থ্রি, তারপরে ফোর, তারপরে ফাইভ। আমি এই প্রত্যেকটা এক একটা করে চেক করব। তাইলে আমি যেহেতু এটাকে চেক করব, আমি এটাকে আই বানাই দেই। যেহেতু আমার একবার জিরো হবে, একবার ওয়ান হবে, একবার টু হবে, সো ওই যে লুপ ভ্যারিয়েবল, ওটাকে আমি আই আকারে ডিক্লেয়ার করলাম। সো যেহেতু একটা while লুপ, বাইরে আমাকে আই ডিক্লেয়ার করে আসতে হবে। সো আমি এখানে একটা ইন্ট নিলাম, আই এর ভ্যালু বললাম জিরো। ওকে, আমার লজিকটা কি, যতক্ষণ পর্যন্ত না আমি ব্যাকস্ল্যাশ জিরো পাচ্ছি। সো আমি এখানে সেম জিনিস ইমপ্লিমেন্ট করি, যে যতক্ষণ পর্যন্ত না ভ্যারিয়েবল আই, অর্থাৎ ভ্যারিয়েবল মানে যে ভ্যার, ওইটার ভিতরে যে ডেটাটা আছে, ওইটার জিরো লোকেশনে, ওয়ান লোকেশনে, টু লোকেশন, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, হোয়াট এভার যেই লোকেশন পর্যন্তই যাই না কেন, যতক্ষণ পর্যন্ত না ওটা ব্যাকস্ল্যাশ জিরো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি মনে করব যে আমার স্ট্রিংটা স্টিল এক্সিস্ট করে, আমি একটা করে কাউন্টকে ইনক্রিজ করব। সো এটাই আমরা ইমপ্লিমেন্ট করলাম, যে ভ্যারিয়েবলের যেটা var, ওইটার তম এলিমেন্ট যতক্ষণ পর্যন্ত না ব্যাকস্ল্যাশ জিরো না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এক এক করে বাড়াবো, মানে পরের এলিমেন্টে যাব, পরের এলিমেন্টে যাব, পরের এলিমেন্ট, পরের এলিমেন্ট, এরকম একটা কিছু। সো পরের এলিমেন্টে যদি আমাকে যেতে হয়, হোয়াট আই ডু ইজ আই প্লাস প্লাস। ওকে, সো তাইলে কি হচ্ছে, আই এর ভ্যালু জিরো থেকে স্টার্ট করতেছে। প্রথমে ও বললো যে আচ্ছা, ভ্যারিয়েবলের যে var, ওইটার তম লোকেশন, অর্থাৎ জিরো তম লোকেশন কি ব্যাকস্ল্যাশ জিরো, নো, তার মানে এই কন্ডিশনটা ট্রু। ঢুকলো, ঢুকে আই এর ভ্যালু ওয়ান হইলো, তাইলে ও ওয়ান লোকেশন চেক করবে। এরপরে আই এর ভ্যালু ও বলবে ওইটাও ব্যাকস্ল্যাশ জিরো না। এইভাবে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট ও চেক করবে। ওকে, আচ্ছা, এট দ্য সেম টাইম এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই যে আই এর ভ্যালু, মনে করেন প্রথমটা চেক করলো এইচ ব্যাকস্ল্যাশ জিরো না, তার মানে ও বলতেছে আই এর ভ্যালু ওয়ান, টু, থ্রি, ফোর, এইভাবে যেতে যেতে যখন ও ব্যাকস্ল্যাশ জিরোটা পাবে, তখন দেখা যাবে ওর আই এর ভ্যালু হবে ফাইভ। এবং আমি যদি একটু খেয়াল করি, আমি যে ক্যারেক্টারটা নিয়ে বা যে স্ট্রিংটা নিয়ে আমি কথা বলতেছি, সেই স্ট্রিংটাতেও কিন্তু আসলে লেন্থ হলো ফাইভ। তার মানে আমি কিন্তু এটাকে এইভাবে ম্যাপ করতে পারি, যে আই ইজ ইকুয়ালস টু ক্যারেক্টার কাউন্ট। দুইটা কিন্তু আসলে সেম জিনিস, এটাকে এইভাবে আমরা কনসিডার করতে পারি। ওকে, সো আমি যদি এইভাবে কনসিডার করি, তো ফাইনালি আমি এটাকে প্রিন্ট করে দিলাম,
লুপটা যেখানে শেষ হয়। সো প্রিন্টএফ করে আমি বলে দিলাম যে দ্য স্ট্রিং হ্যাজ পার্সেন্টেজ ডি, যেহেতু আমি একটা আই, এটা একটা ইন্টিজারের ভ্যালু প্রিন্ট করতে চাই, সো এত ক্যারেক্টার্স। ওকে, অ্যান্ড আমি এখানে বলে দিলাম আই এর ভ্যালুটাই তুমি এখানে প্রিন্ট করো। নাও আমি যদি এটাকে রান করি, সিস্টেম আমাকে বলতেছে তুমি আমাকে কিছু একটা ইনপুট দাও। সো লেটস সে আমি ওকে হ্যালো, ওকে, ইনপুট মেকানিজম, ওকে। সো এখানে আমি বললাম হ্যালো, আমি যদি এন্টার চাপ দিই, সি দ্য স্ট্রিং হ্যাজ 5 ক্যারেক্টার্স। সো তার মানে ও কি করছে, এইচ এর কাছে গেল, ও বললো আচ্ছা ব্যাকস্ল্যাশ জিরো না, আই এর ভ্যালু 1, ই এর কাছে গেল, ব্যাকস্ল্যাশ জিরো না, বাড়াইলো 2, 3, 4, 4 এ এখানেও বলতেছে ব্যাকস্ল্যাশ জিরো না, 5 হয়ে ও ব্যাকস্ল্যাশ জিরোর কাছে গেল, তখনও বলতেছে আচ্ছা দিস ইজ ব্যাকস্ল্যাশ জিরো, তার মানে স্ট্রিংটা শেষ। সো আমার আর চেকিং এর দরকার নাই, এবং ফাইনালি ও আমাকে খুঁজে বের করে দিল যে স্ট্রিংটার অ্যাকচুয়ালি 5টা ক্যারেক্টার আছে। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং একটা বেসিক কোড ফর এনি স্ট্রিং রিলেটেড টাস্ক। কারণ যেটা হবে যে একটা অ্যারের মানে স্ট্রিং এর যে লেন্থটা থাকবে, এই লেন্থটা বের করার জন্য আমরা এই কোডটা সবচেয়ে বেশি ইউজ করব, এই পোর্শনটুকু। ওকে, এই পোর্শনটা দেখা যাবে আমরা রিপিটেটিভ ইউজ করতেছি। চাইলে এটাকে আমরা একটা ফাংশনেও কনভার্ট করে নিতে পারি যদি আপনারা চান আর কি। ওকে, তো এটা দেখা যাবে আপনাকে বারবার ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, তো এটা একটু আমরা এখান থেকে দেখে নিব, এখানে এই সেম জিনিসটাই করা আছে, একটু দেখে নিয়েন। এখন এখানে জাস্ট একটা জিনিস করা হয়েছে কি, একটা স্ট্রিং আছে, সেই স্ট্রিংটাকে আমাকে বলা হয়েছে যে তোমাকে রিভার্স করতে হবে। ওকে, একটা স্ট্রিংকে আমাকে রিভার্স করতে হবে। আচ্ছা, ফাইন, আমি যদি একটা স্ট্রিংকে রিভার্স করতে চাই, আহ এগুলা এটা থাকুক। সো আমি যদি ক্যারেক্টার কাউন্ট, ওকে, মনে করেন আমার যে স্ট্রিংটা যে হ্যালো ছিল, হ্যাঁ, আমি যদি টোটাল ক্যারেক্টারটা পেয়ে যাই, হ্যাঁ, টোটাল পুরাটা লেন্থ আমি পেয়ে যাই, সো আমি বলতেছি দিস ইজ জিরো ইনটেক্স, দিস ইজ ওয়ান, দিস ইজ টু, দিস ইজ থ্রি অ্যান্ড দিস ইজ ফোর। আচ্ছা, 4টা ক্যারেক্টার, এটা হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স। এইটার জন্য আমার লেন্থ আসছে কত পর্যন্ত, লেন্থ আসছে হচ্ছে 5। তাইলে আমি যদি জিনিসটাকে এইভাবে ইমপ্লিমেন্ট করি, আমি আমার স্টার্টিং পয়েন্ট, যে স্টার্টিংটা ছিল, যেহেতু আমি অলরেডি আই, আচ্ছা আই না, আমি এখানে একটা ইন্টি নেই, ধরে নেন এটা জে, জে দিয়ে আমি একটা লুপ চালাচ্ছি। তো যেহেতু আমার আই এর ভিতরে অলরেডি ক্যারেক্টারের লেন্থটা চলে আসছে, রাইট, এই লেন্থটা কত 5, এবং আমি জানি 5 যদি হয় তার মানে লাস্ট ইন্ডেক্স 4। তো তাইলে আমি এটাকে সেইভাবেই চালাই, 5 থাকলে 4, তার মানে জিনিসটা এমন না যে ম্যাক্সিমাম যে ক্যারেক্টার লেন্থ তার থেকে 1 কম হবে, তাইলে আমি লাস্ট ইন্ডেক্স পাচ্ছি। তো এমন কিছু একটা চালাইলাম। এন্ড আমি যদি বলি আমি এখানে যাব, তার মানে ইন্ডেক্স 4, দিস ইজ ইন্ডেক্স 3, 2, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 0, তার মানে আমি যদি এইচ পর্যন্ত আসতে চাই, তার মানে আমি অ্যাজ লং অ্যাজ আমি ইন্ডেক্স 0 পর্যন্ত আসতে পারতেছি, আই এম গুড টু গো। তার মানে আমি লাস্ট ভ্যালু থেকে 4 থেকে 0 ক্রিয়েট করব। তার মানে আমার জে এর ভ্যালুটা কি হওয়া উচিত, জে শুড বি গ্রেটার দেন -1 অথবা গ্রেটার অর ইকুয়াল 0। যতক্ষণ পর্যন্ত জে এর ভ্যালু 0 থেকে বড় অথবা 0 সমান থাকতেছে, ততক্ষণ পর্যন্ত আমি এই লুপটাকে রান করতেছি, দ্যাটস ইট। আর প্রত্যেকবার আমি জে এর ভ্যালু কি করব, এক এক করে কমাবো, 4 এ থাকবে, 3 এ থাকবে, 2 এ থাকবে, উল্টা উল্টা করে আসবো। এবং আমি যখন প্রিন্ট করব, প্রিন্ট এফ এ এখন আমি কি করব, যেহেতু আমি এক একটা সিঙ্গেল এলিমেন্টকে প্রিন্ট করার ট্রাই করতেছি, যেমন আমি এখানে প্রিন্ট করার ট্রাই করতেছি কাকে, var এর জেতম এলিমেন্ট। এখন জেতম এলিমেন্টকে, সেটা যেই ইন্ডেক্সই হোক না কেন, সেই ইন্ডেক্সে ক্যারেক্টারটা প্রিন্ট হবে। সো যেহেতু এখানে ক্যারেক্টার প্রিন্ট হচ্ছে, তার মানে আমার এখানে কি করতে হবে, এটা হচ্ছে পার্সেন্টেজ সি। যদি আমি এমন হইতো যে আমি স্ট্রিং প্রিন্ট করতে চাই, তাহলে আমি পার্সেন্টেজ এস দিতাম, বাট যেহেতু আমি এখানে একটা ক্যারেক্টার প্রিন্ট করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এখানে পার্সেন্টেজ সি দিচ্ছি। এবং কাকে প্রিন্ট করব, ভ্যার, আমার স্ট্রিংটা যেখানে আছে তার জেতম এলিমেন্ট, দ্যাটস ইট। নাও আমি যদি এটাকে রান করি, দেখেন, সো লেটস সে এ বি সি, আচ্ছা এ বি সি ডি দিলাম চেক করার জন্য। সি এখন এটা কিন্তু আমার রিভার্সে প্রিন্ট হয়ে গেছে, সেম অ্যাজ কোন একটা অ্যারেকে রিভার্স প্রিন্টিং। ওকে, সেম লজিক, সেম জিনিস। দ্য অনলি কমপ্লেক্সিটি ইজ
ওইখানে আমার কি হইতো, অ্যারের লেন্থটা লাস্ট এলিমেন্টটা আমাকে মানে বলে দিত। সো এই জন্য আমি শুরু করতাম লাস্ট এলিমেন্ট অনুযায়ী। এখানে লাস্ট এলিমেন্টটা জাস্ট বের করে নিতে হয়, দ্যাটস ইট, দ্য অনলি ডিফারেন্স। ওকে, সো দিস ইজ ওয়ান টাস্ক। আচ্ছা, এটা দিয়ে একটা ইন্টারেস্টিং প্রবলেম ক্রিয়েট করা যায়। সেই ইন্টারেস্টিং প্রবলেমটা হচ্ছে, ধরে নেন আমি আপনাকে বললাম কি প্যালিন্ড্রোম কিনা বের করতে। নাম্বার, কোন একটা গিভেন নাম্বার প্যালিন্ড্রোম কিনা, এই জিনিসটা হয়তো আমরা করছি অলরেডি, উই হ্যাভ ডান দ্যাট আর্লিয়ার, রাইট? বাট ওইটা না, রেদার দেন দ্যাট আমাকে বললো কি কোন একটা স্ট্রিং প্যালিন্ড্রোম কিনা, এই জিনিসটা তুমি ডিটারমাইন করো। হ্যাঁ, এখন কোনটা কোনটা প্যালিন্ড্রোম, মনে করেন ম্যাপ। এই জিনিসকে আপনি লেফট টু রাইট পড়েন, রাইট টু লেফট পড়েন, ডাজন্ট ম্যাটার, দুই দিকেই সেম লাগবে, তাই না? সো এটা কিন্তু একটা প্যালিন্ড্রোম টাস্ক। ওকে, আপনাকে বললো যে তুমি এমন একটা কোড লেখো যে প্যালিন্ড্রোম চেক করতে হবে। সো প্রথম কাজ, মানে যেই যখনই স্ট্রিং রিলেটেড কোড দেখবেন, মোস্ট অফ দ্য কেসেসে যেটা দেখা যাবে যে ক্যারেক্টার কাউন্টটা বের করে নিতে হবে। হ্যাঁ, এটা এটা লাগবেই। সো গেল, এরপরে আমি কি করলাম, মনে করেন এই ম্যামটা প্যালিন্ড্রোম কিনা। ম্যাম না, ধরেন আমি একটা উদ্ভট জিনিস নেই, তাইলে যেটা হবে এটা এক্সপ্লেইন করতে একটু ইজি হবে, বা অ্যালাইনমেন্টটা, সরি। ওকে, সো দিস ইজ এ বি সি ডি। ওকে, আচ্ছা, 0 1 2 3। ধরেন আমার এইটা যদি এমন হয় যে আমি এই সাইড থেকে শুরু করলে, লেফট থেকে শুরু করলে রাইটে যাচ্ছি, যা পড়বো রাইট থেকে শুরু করে লেফটে গেলে সেম পড়বো। তার মানে লজিকটা এমন না যে, ধরে নেন এটা হচ্ছে আমার ভ্যার, ভ্যারের বা এসটিআর এর 0তম এলিমেন্ট 3 নাম্বার এলিমেন্টের সমান হবে, 1 নাম্বার এলিমেন্ট 2 নাম্বার এলিমেন্টের সমান হবে। জিনিসটা তেমন, অর্থাৎ আমি লেফট থেকে শুরু করব, আবার রাইট থেকেও শুরু করব, দুই দিক থেকেই যাব, এবং দুইটাই কি হচ্ছে আমার সবসময় সমান হবে। সো এই জিনিসটাকে কি আমরা এইভাবে একটু দেখি, এখানে এই জিনিসটা কি এই নাম্বারগুলা মেক সেন্স করে কিনা। সো আমি বলতেছি যে 0 ব্যাকস্ল্যাশ এন। ওকে, সো আমি এখানে কি বললাম, আমি এখানে কিছু প্রিন্ট করতে চাচ্ছি না, আমি জাস্ট নর্মালি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। সো আমি শুরু করব কোথা থেকে, একদম প্রথম থেকে। তো আমার লেন্থটা কোথায় আছে, আই এর ভিতরে। ওকে, দেখি এই জিনিস একটু বোঝা যাচ্ছে কিনা। ওকে, আই এর থেকে, আই হচ্ছে আমার লেন্থ, লেন্থের থেকে এক কম করলে আমি পাই হচ্ছে আমার লাস্ট এলিমেন্ট, যেটা আমি জে এর ভিতরে স্টোর করতেছি। ফাইন, তাহলে জে এর ভিতরে আমার কি থাকতেছে, জে এর ভিতরে থাকতেছে আমার 3। আর আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ধরে নেন আই। আই এর ভিতরে যেহেতু আমার লেন্থ রাখা, সো আমি আরেকটা নেই কে। আমি কে এর ভ্যালু শুরু করলাম 0 থেকে। ওকে, এন্ড আমি এখানে বললাম কি প্রথমে আমি কে কে প্রিন্ট করব, ফলোড বাই আমি হচ্ছে এখানে জে কে প্রিন্ট করব। ওকে, তো এটা যদি হয় এই যে রিভার্সের লুপ, যে তো রিভার্সের কাজ, যে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমার ভ্যালু হচ্ছে প্রথমে মানে যদি তোমার স্ট্রিং এর লেন্থ 4 হয়, তাহলে আমি শুরু করব 3 থেকে, 3 2 1 0। আর কে বলতেছে কি, ও হচ্ছে 0 থেকে স্টার্ট হচ্ছে। সো যখন এটা প্রিন্ট হয়ে যাবে, আমি কে এর ভ্যালুটাকে প্লাস প্লাস করব, যেহেতু কে আমি লুপে রান করতেছি না। ওকে, সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে চাইলে এখানে লেখা যায় কমা দিয়ে, বাট নো নিড, এটার নেসেসিটি নাই। এটা আপনারা মানে এই কমপ্লেক্সিটি টাইনেন না, এটা এইভাবে ম্যানুয়ালি লেখেন। যারা এটা একটু অ্যাডভান্সড হয়ে গেছেন, অলরেডি বুঝেন, তারা লিখতে পারেন চাইলে। ওকে, বাট এই লুপটা আমরা কি করতেছি, আমরা একটা লুপ রান করতেছি, যে লুপটা আমাকে 3 থেকে 0 পর্যন্ত এনে দিচ্ছে। এট দ্য সেম টাইম আমি কে নামে আরেকটা জিনিস রাখছি, কে এর কাজ হচ্ছে 0 থেকে 3 লাস্ট পর্যন্ত আমাকে নিয়ে যাবে। ওকে, সো দেখেন, আহ ও আচ্ছা, আমাকে একটা স্ট্রিং ইনপুট দিতে বলতেছে, সো এ বি সি ডি ধরে নেন। সো দেখেন ও আমাকে কি বলতেছে, যে আচ্ছা কে এর ভ্যালু 0, আর জে জে এর ভ্যালু হচ্ছে 3, 1 2 2 1 3 0। দেখেন আমি যদি প্যালিন্ড্রোম চেক করতে চাই, আমি কি চেক করব, 0-র সাথে 3 চেক করব। সো 0-র সাথে 3, তার মানে কি আমি যদি একটা স্ট্রিং এর কে আর জে তম এলিমেন্টের ভিতরে কম্প্যারিজন করি, তাহলে কিন্তু আমি অলরেডি 0 আর 3 তম এলিমেন্ট চেক করতেছি। অ্যাগেইন আমি যদি আপডেটেড কে আর জে এর ভ্যালু কনসিডার করি, হুইচ ইজ 1 এন্ড 2, আমি কিন্তু এটাই চাচ্ছি যে এই 1 আর 2 এদেরকে আমি কম্প্যারিজন করব, রাইট? সো জিনিসটা এইভাবে ইমপ্লিমেন্ট করা যায়।
তো তাইলে আমরা এখন কি করলাম, আমরা যেহেতু এটা বুঝতে পারছি যে এখানে আমার কে আর জে এর ভিতরে স্ট্রিং এর ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কম্পেয়ার করার জন্য যে এলিমেন্ট সেটা আসতেছে, সো আমি এখানে একটা ইফ লিখি, হ্যাঁ একটা ইফ চেক করতেছি। আচ্ছা, ভ্যারিয়েবলের যে জে তম এলিমেন্ট এবং ভ্যারিয়েবলের যে কে তম এলিমেন্ট, হ্যাঁ এরা সমান হবে। আমার কথা হচ্ছে ভ্যারিয়েবলের যে আর কে তম এলিমেন্ট সবসময় সমান হবে, বাট একটা নাম্বার মানে সরি যে কোনো একটা ওয়ার্ডকে আমরা যে লজিকটা ইমপ্লিমেন্ট করব, যে যে কোনো একটা ওয়ার্ডকে আমরা ইনিশিয়ালি ধরে নিব বাই ডিফল্ট এটা একটা প্যালিন্ড্রোম। যে কেউ মানে মনে করেন এবিসিডি ধরে নিব প্যালিন্ড্রোম, ইটস সেম এজ প্রাইম নাম্বার। পৃথিবীর ওয়ার্ল্ড মানে যত নাম্বার আছে সবাই প্রাইম। তারপরে আমরা চেক করে করে দেখবো আচ্ছা ঠিক আছে, এক বাদেও তো তুমি মাঝখানের কোন একটা নাম্বার দিয়ে ডিভিজিবল, তার মানে তুমি আর প্রাইম নেই। এখানেও সেই সেম লজিক। সো আমরা ইনিশিয়ালি ইজ প্রাইম, সরি ইজ প্যালিন্ড্রোম, ওকে প্যাল, এটাকে আমরা বলে দিচ্ছি ওয়ান, সবার ক্ষেত্রে ট্রু। যে কোনো ওয়ার্ড দেই ও ধরে নেবে এটা প্যালিন্ড্রোম। সমান হলে ডাজেন্ট ম্যাটার, বাট যদি সমান না হয়, কোনো একটা যদি সমান না হয়, অর্থাৎ 0 আর 3 যদি সমান হয়, ইটস প্যালিন্ড্রোম, স্টিল এ প্যালিন্ড্রোম। বাট 0 আর 3 যদি সমান না হয়, তাইলে এটার আর চেকিং করারই দরকার নাই, ইট ইজ নট এ প্যালিন্ড্রোম। ওকে, সো সেম জিনিসটাই করলাম। যদি কখনো সমান না হয়, তাহলে ইজ প্যালিন্ড্রোম, এটাকে আমরা 0 করে দিলাম। ওকে, এটা আর প্যালিন্ড্রোম নাই। যেহেতু যদি একবার প্যালিন্ড্রোম না হয়ে যায়, ওকে মনে করেন এই এবিসিডিটাই 0 আর 3 কনসিডার করতেছিলাম, সো 0 আর 3 যদি প্যালিন্ড্রোম মানে একই না হয়, তাইলে বি আর সি যদি একই হয়ও আমার তো আর চেক করার দরকার নাই, কারণ অলরেডি তো আমি জানি যে 0 আর 3 এটা তো ম্যাচ করা উচিত ছিল যদি এটা প্যালিন্ড্রোম হইতো। সো আমার তো এটা আলাদাভাবে চেক করে কি হবে, যতই চেক করি না কেন এটা অলওয়েজই নট এ প্যালিন্ড্রোম আসবে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা এখানে ব্রেক নামে যে কমান্ডটা থাকে সেটা ইউজ করব। তাহলে কি হবে, লুপ এখানে ঢুকতে পারছে, তার মানে হ্যাঁ এটা তো আর প্যালিন্ড্রোম না, বাকি আর এই লুপটাকে রান করার দরকার নেই, লুপটাকেও এখানেই শেষ করে দিবে। সো এইখানে যখন আমি যাব, আমি এখানে একটা কন্ডিশন লিখবো যে আচ্ছা ঠিক আছে, ইফ ইজ প্যাল, এইটা যদি ওয়ান হয়, এই প্যালিন্ড্রোম এই আমার যে কনসিডারেশন সেটা যদি ওয়ান হয় এবং এটার ভ্যালু যদি ব্রেক করার পরে বা কোড এখানে আসার পরে স্টিল এটার ভ্যালু ওয়ান থাকে, তাহলে আমি বলবো যে দ্য ওয়ার্ড ইজ এ প্যালিন্ড্রোম, দ্য ওয়ার্ড ইজ এ প্যালিন্ড্রোম। ওকে, আর যদি এটা কোনো কারণে জিরো হয়ে যায়, হ্যাঁ যেটা আমরা ওইখানে লিখছি যে ইনিশিয়াল আওয়ার কনসিডারেশন ইজ প্রত্যেকটা ওয়ার্ড প্যালিন্ড্রোম, বাট কোনো কারণে যদি এটা জিরো চলে আসে, তাহলে আমরা প্রিন্ট করে দিব যে প্রিন্ট এফ নট এ প্যালিন্ড্রোম। ওকে, নট এ প্যালিন্ড্রোম। ওকে, নাও লেটস চেক এটা কাজ করে কিনা। আই হোপ সো কাজ করবে। সো লেটস সে, আচ্ছা এটা ইনপুট নিচ্ছে না। ওকে, সো ম্যাম, সি ম্যাম ইজ এ প্যালিন্ড্রোম and রান করলাম। সো লেটস সে সিএসি, sometimes input নেয় না। So CSE, so it's not a palindrome. Okay, so it's a very interesting problem, string related। এগুলো একটু দেখবেন যে কিভাবে কি করে। ওকে, আচ্ছা, সো এখানে ছিল রিভার্স করার জিনিসটা, আমি এটারই একটু মডিফাইড ভার্সন, আমি জাস্ট চেক করলাম যদি এটা সমান কিনা। ওকে, আচ্ছা, আহ, কয়েকটা জিনিস বলে দেই। আহ, এই কোডটাকে চাইলে আরো ইমপ্রুভ করা যায়, অপটিমাইজ যেটাকে বলি আর কি, অপটিমাইজ করা যায়। যেমন আমি এখানে কি করতেছি, জিরো আর ওয়ান চেক করতেছি, মানে সরি জিরোর সাথে থ্রি চেক করলাম, ওয়ানের সাথে টু চেক করলাম, ডান। বাট আমার কোড কিন্তু আবার টু এর সাথে ওয়ানেরও চেক করে, আবার থ্রির সাথে জিরো চেক করে। মানে আমি যদি আহ, এখানে এই জিনিসটা প্রিন্ট করতাম তাইলে এই জিনিসটা তো বেশি এভিডেন্ট হইতো। প্রিন্ট এফ হচ্ছে ধরে নিচ্ছি কি কি জানি প্রিন্ট করবো, দুইটা ইন্টিজার প্রিন্ট করবো। সো দিস ইজ দুইটা ইন্টিজার, আর কাকে কাকে, জে আর কে। সো ধরে নেন জে আর কে। ওকে, আচ্ছা, ধরে নেন আমার যে ওয়ার্ডটা আমাকে চেক করতে হবে সেটা হচ্ছে ম্যাডাম। আচ্ছা, দেখেন ম্যাডাম প্যালিন্ড্রোম দ্যাট ইজ ট্রু,
বাট এট দ্য সেম টাইম আমি যদি খেয়াল করি 4 নাম্বারের সাথে 0 নাম্বার লোকেশন চেক করতেছে, 3 নাম্বারের সাথে 1 নাম্বার, 2 এর সাথে 2 নাম্বার। এখন কথা হচ্ছে আমি 2 এর সাথে 2 নাম্বার তো চেক করার কোনো দরকার নেই। আবার যেহেতু 3 আর 1 আমি একবার চেক করে ফেলছি, তাহলে উল্টায় 1 আর 3 চেক করার তো কোনো দরকার নেই। তো চাইলে এটাকে একটু অপটিমাইজ করা যায়। সো ল্যাব রিপোর্ট যখন সাবমিট করবেন, সেখানে যে প্যালিন্ড্রোমের কোডটা আপনারা লিখবেন, ট্রাই করবেন এই অপটিমাইজেশনটা এখানে ইন্ট্রোডিউস করার। আমি এখানে করে দিচ্ছি না, ট্রাই করবেন। আহ, আরেকটা হচ্ছে আহ, এখানে যে রিলেশন একটা মেনটেন করা যায়। ওকে, চাইলে এখানে একটা রিলেশন ইন্ট্রোডিউস করা যায় যে আমার লেন্থের সাথে কোনো না কোনো ভাবে একটা রিলেশন এখানে আছে। আমি এটা দেখাচ্ছি না, এখানে যেমন আমি কে নামে আলাদা একটা ভেরিয়েবল নিছি, চাইলে এটা ম্যাথমেটিক্যালিও কোনোভাবে দেখানো যায় যে এটা একটা রিলেশন আছে। আলাদা করে কে নেওয়ার দরকার নেই, যে দিয়েই এটাকে রিপ্রেজেন্ট করা যায়, এটা প্লাস মাইনাস করে কিছু। সো ল্যাব রিপোর্ট যখন করবেন, সো এই জিনিস অপটিমাইজেশন গুলো একটু ট্রাই করবেন। ওকে, সো এটা গেল। আচ্ছা, দিস ইজ দ্য লাস্ট টাস্ক হয়তোবা যেটা আমরা আজকে দেখব। সেটা হচ্ছে কাউন্ট ওয়ার্ডস। ওকে, মনে করেন কোথাও কোন একটা ওয়ার্ড আপনাকে দিল, মানে কোন একটা সেন্টেন্স আপনাকে বললো, সেই সেন্টেন্সে কতগুলা ওয়ার্ড আছে সেটা আপনাকে কাউন্ট করে বলতে হবে। ওকে, আচ্ছা, সো আমি একদম বেসিক থেকে স্টার্ট করতেছি যে আচ্ছা ঠিক আছে, আমি একটা ক্যারেক্টারের অ্যারে নিলাম। আচ্ছা, এখানে যে ওয়ার্ড কাউন্ট, এটা আমি 1 দিচ্ছি, এটা আমি 1 দিব না, ইনিশিয়ালি ধরে নেন এটা 0ই ছিল। এটা 1 কেন দেওয়া হচ্ছে আমি একটু পরে আসতেছি। ওকে, সো এরপরে আমরা ইউজারের থেকে একটা শো করলাম, মেসেজ শো করলাম যে আচ্ছা তুমি একটা স্ট্রিং দাও। এফ গেটস দিয়ে আমি পুরো স্ট্রিংটা নিলাম। ওকে, নেওয়ার পরে আমি যদি চাই যে আমার এই ওয়ার্ডে কত, মানে এই সেন্টেন্সে কতগুলা ওয়ার্ড কাউন্ট আছে, যেমন ধরে নেন এখানে যে দিস ইজ এ টেস্ট স্ট্রিং, এখানে কতগুলা ওয়ার্ড আছে, আমি এটা কিভাবে বের করতে পারি? একটা সিম্পল লজিক দেখেন, প্রত্যেকটা স্পেস, এক একটা স্পেস মানে কি এক একটা ওয়ার্ড। ওকে, তো এখানে সেই সেম লজিকটা খাটানো হয়েছে। ওকে, তো এখানে একটা ফর লুপ দেওয়া, এই ফর লুপটা আমাকে বলতেছে কি যে তোমার i এর ভ্যালু 0 থেকে শুরু, চাইলে আপনারা while দিয়েও করতে পারেন। হ্যাঁ, এটা while দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়, একই জিনিস, কোনো সমস্যা নেই। বাট যারা ফর দিয়ে করতে চান এইভাবে আর কি করা যায়। ওকে, সো এখানে যেটা করতেছে যে i এর ভ্যালু 0, অর্থাৎ আমি একদম প্রথম এই 0 ক্যারেক্টার নিয়ে শুরু করতেছি, এবং আমি চেক করব যতক্ষণ পর্যন্ত না আমি ব্যাকস্ল্যাশ 0 পাই, অর্থাৎ আমি এন্ডিং পর্যন্ত যাচ্ছি। গেল। এইবার ও যেটা করবে যে ও যে ক্যারেক্টারটা নিয়ে চেক করতেছে, ও জাস্ট চেক করবে কি এই ক্যারেক্টারটা কি স্পেস কিনা। ইফ ইটস এ স্পেস, তার মানে ওয়ার্ড কাউন্ট বেড়ে যাবে, নট ক্যারেক্টার কাউন্ট, এটা কিন্তু ওয়ার্ড কাউন্ট। একটা স্পেস পাওয়া মানে আমার ওয়ার্ড বেড়ে গেল। সো সি, এখানে যখন আমি শুরু করলাম আমি প্রথমে বলতেছি আমার ওয়ার্ড 0, তো আমি দিস, প্রথমে স্পেসটা পাওয়া মানে আমার ওয়ার্ড একটা, সেকেন্ড স্পেস ওয়ার্ড 2টা, থার্ড স্পেস 3টা, ফোর্থ স্পেস আমার 4টা। স্ট্রিং, এখন কথা হচ্ছে এইখানে টোটাল ওয়ার্ড আছে 5টা, বাট এখানে স্পেস আছে কয়টা? 4টা। ওকে, 1 2 3 4। লাস্টের এই ওয়ার্ডটা, এই যে স্ট্রিং যেটা, এইটা যখন শেষ হয় তখন ও পায় ব্যাকস্ল্যাশ 0। সো ও কিন্তু এখানে আর স্পেস পাচ্ছে না। সো এই জিনিসটাকে কম্পেনসেট করার জন্য আমরা অ্যাজিউম করে নেই যে ইনিশিয়ালি আমাদের ওয়ার্ড কাউন্ট হবে হচ্ছে 1। এই জন্য আমরা এখানে ইনিশিয়ালি আমাদের ওয়ার্ড কাউন্ট 1 অ্যাজিউম করছি। বুঝা গেল? সো এটা একটু দেখবেন, আহ, এই টোটালটা এখানে সলভ করা আছে। আচ্ছা, কনকেটেনেট, আও সরি আমি এটা ভুলেই গেছি। আচ্ছা, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম যে আমাদের স্ট্রিং কে কনকেটেনেট করতে হবে, মানে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে, সেই দুইটা স্ট্রিং কে আমাকে জোড়া লাগাইতে হবে। ওকে, তো জোড়া লাগানোর জন্য এখানে যেটা করতেছে, আচ্ছা আমরা এই কোডটাকে কপি করে নিয়েছি, এটা মানে স্টেপ বাই স্টেপ ডেভেলপ করার দরকার নাই। ওকে, আচ্ছা, ওকে, সো এখানে যেটা করতেছে যে দুইটা স্ট্রিং, সো দুইটা স্ট্রিং নিল, একটা s1 একটা s2, স্ট্রিং 1 স্ট্রিং 2। ওকে, সো ফার্স্ট স্ট্রিং আমি স্ক্যান করলাম, সেকেন্ড স্ট্রিং আমি স্ক্যান করলাম, ডান। এখন ধরে নেন আমার যে ফার্স্ট স্ট্রিং s1, s1 এর ভিতরে আসছে হ্যালো। ওকে, এন্ড আমার যেটা s2, s2 এর ভিতরে আসছে হচ্ছে ওয়ার্ল্ড। ওকে, এখন আমি এই দুইটাকে জোড়া লাগাবো।
কিন্তু জোড়া লাগাবো কোথায়? ধরে নিচ্ছি আমি এটা S1 এর ভিতরেই জোড়া লাগাবো। ওকে, তাইলে আমাকে কি করতে হবে? এই যে S1, অলদো S1 এর ভিতরে হ্যালো এই 5টা ক্যারেক্টার আছে, বাট আমার কিন্তু এটার ভিতরে টোটাল জায়গা আছে 100টা। অর্থাৎ এরপরে কিন্তু আমার ঠিকই এইভাবে স্পেস স্পেস দেওয়া আছে, তাই না? এই যে এরকম স্পেস স্পেস দেওয়া। ওকে, সো ওইখানে যেটা করতেছে, ও প্রথম যে স্ট্রিংটা, এই স্ট্রিংটাকে ও বলতেছে আচ্ছা ঠিক আছে আই এর ভ্যালু 0 থেকে ব্যাকস্ল্যাশ 0 পর্যন্ত খুঁজে বের করলো, অর্থাৎ ওই লাস্ট পজিশন পর্যন্ত আসলো। লাস্ট পজিশন ও যখন খুঁজে পাইছে, ও তখন বলছে কি ভালো কথা, এই লাস্ট পজিশনটাই তো আমার, আমি চাই এখন এখানে হচ্ছে আমি ডাব্লিউটাকে প্লেস করতে। এখানে আর আমি ব্যাক মানে স্পেস না রেখে আমি এখানে ডাব্লিউটাকে প্লেস করব। সো ও প্রথম স্ট্রিং এর একদম ব্যাকস্ল্যাশ 0 পর্যন্ত গেল, যে ও এটাকে এখন এই ইন্ডেক্সটা ধরে রাখছে। সো হ্যালো 4টা ছিল, এই লেন্থ, এটা তো কাইন্ড অফ লেন্থের কোড, তাই না? সো তার মানে ওর কিন্তু এখন ইন্ডেক্স 5, সো এখন ও এই ইন্ডেক্সে আছে। এই ইন্ডেক্সে ও কি করতেছে, ও বলতেছে সেকেন্ড যে স্ট্রিংটা তার ব্যাকস্ল্যাশ 0 খুঁজে পাচ্ছে কিনা। সো ওইটা পাচ্ছে কি পাচ্ছে না সেটা গেল। ও 5 নাম্বার ঘরে জে এর ভ্যালু কিন্তু এখন 0, ও এই ঘরটাতে জে অর্থাৎ সেকেন্ড স্ট্রিং এর 0 নাম্বার ঘরে যা আছে সেটাকে বসায় দিচ্ছে। তাহলে এই ঘরটাতে আসলে বসতেছে কে? ডাব্লিউ। তারপরে আই এর ভ্যালু বাড়তেছে, তার মানে আই কি, আই কিন্তু ঠিকই পরের ঘরে চলে গেছে। এট দ্য সেম টাইম জেও কিন্তু পরের ঘরে গেল। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আই যে এক ঘর মুভ করছে, আই মুভ করছে এইখানে এক ঘর, মানে ওই হ্যালোর পরে। আর যে যে মুভ করলো, যে কিন্তু মুভ করে স্টার্ট করছে 0 থেকে, সো 0 থেকে এখানে 1, অর্থাৎ এই ওতে আসছে। এরপরে আবার এটাকে এটার পার্ট করবে, ও করে দিয়ে তারপরে ও হচ্ছে আবার বাড়বে, বেড়ে 2 হবে। ঠিক আছে? সো এখানে কিন্তু আই যে অলদো বোথ এট এ টাইম বাড়তেছে, বাট এই জিনিসটা খুব স্মার্ট ওয়েতে একটার যেটা হচ্ছে যে যেখানে প্লেস করার কথা সেটার দিকে সরে যাচ্ছে। আর মেইন আমার যে সেকেন্ড ওয়ার্ডটা, যেখান থেকে আমাকে এক একটা ক্যারেক্টার S1 এর পার্ট করার কথা, সেটাও কিন্তু 0 থেকে এক এক ঘর করে ডিসপ্লেস হচ্ছে। বোঝা গেছে? সো এটা একটু দেখেন, আই হোপ সো এটা বুঝবেন। ইন কেস যদি এটা বুঝতে না পারেন, নেক্সট ক্লাসে উইল ডিসকাস এগেইন, নো প্রবলেম। আই হোপ এটা এত কমপ্লিকেটেড কোনো কিছু না। আর লাস্টে যেটা করা হয়েছে যে লাস্টে মনে করেন এখানে ডাব্লিউ ও আর এল ডি এইভাবে আপনি পুরো ডেটাটা দিলেন, বাট আমার তো একটা কথা আছে যে যে কোনো একটা স্ট্রিং এর এন্ডিং হচ্ছে ব্যাকস্ল্যাশ 0 দিয়ে বুঝে, বাট আমার তো এখানে ব্যাকস্ল্যাশ 0 নাই। সো এই জন্য এটাকে আমরা কি করি, এটাকে ফোর্সফুলি আলাদাভাবে একটা ব্যাকস্ল্যাশ 0 দেওয়া হয়েছে। সো আই এর ভ্যালু কি হচ্ছে, আই এর ভ্যালু এখান থেকে ঘুরতে 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 ও বলতেছে হ্যাঁ ব্যাকস্ল্যাশ 0 সবগুলা ভ্যালু আমি দিয়ে দিছি। সো এখন আই চাচ্ছে এই ঘরটাকে ফিল আপ করতে, এই যে এক্স দেওয়া ঘর, এই এক্স দেওয়া ঘরটাকে ফিল আপ করতে চাচ্ছে। সো এইখানে আমরা কি করলাম, ফোর্সফুলি ব্যাকস্ল্যাশ একটা 0 দিয়ে দিলাম। তাইলে কি হবে, দুইটা স্ট্রিং জোড়া লাগার পরে ও বুঝতে পারবে যে আচ্ছা আমার স্ট্রিং এর এন্ডিংটা হচ্ছে এইখানে। ওকে, সো দিস ইজ ওয়ান থিং, এটা একটু দেখবেন। সো এখানে এটা করা আছে, আহ, দেখে নিয়েন একটু, আই হোপ সো পারবেন। দিস ইজ ভেরি বেসিক স্টাফ। একটা স্ট্রিং দেওয়া, আপনি জাস্ট চেক করতেছেন যে আপনার যে ক্যারেক্টার সেটা কি ক্যারেক্টারের সমান কিনা। ওকে, ক্যারেক্টারের সমান হলে ক্যারেক্টারের কাউন্ট বাড়বে। এটা হচ্ছে আপনাকে করতে বলছে কি, যে কোন একটা স্ট্রিং আপনি দিছেন, কোন একটা পার্টিকুলার ক্যারেক্টার কয়বার আছে সেটা খুঁজে বের করতে, যেমন এই যে ফ্রিকোয়েন্সি অফ আই। সো জাস্ট কি করলেন, স্ট্রিংটা ইনপুট নেওয়া শিখলেন, করার পরে আপনি জাস্ট কি করতেছেন, 0 থেকে শুরু করে ব্যাকস্ল্যাশ 0 এন্ডিং পর্যন্ত যাচ্ছেন, এবং যেই ক্যারেক্টারটা আপনাকে চেক করতে বলছে আপনি জাস্ট চেক করতেছেন যে যে আপনার স্ট্রিংটা ওইটার আইতম এলিমেন্ট এবং আপনাকে যে ক্যারেক্টারটা চেক করতে বলছে, আর দে দ্য সেম। ইফ দে আর দ্য সেম, তার মানে আপনার কাউন্টের ভ্যালু এক এক করে বাড়বে। দ্যাটস ইট, নাথিং এলস, নাথিং ফ্যান্সি। সো এটা জাস্ট প্র্যাকটিসের জন্য একটু দেখবেন। আচ্ছা, এখানে যে প্র্যাকটিস প্রবলেম গুলা দেওয়া আছে, ভেরি ইন্টারেস্টিং কিছু কিছু জিনিসগুলা। কনভার্ট স্ট্রিং টু আপার কেস, ইটস এ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। ওকে, এটা ট্রাই করবেন। আমি জাস্ট একটা জিনিস এখানে দেখাই দিই, সেটা হচ্ছে ধরে নেন আমার কাছে এমন কিছু একটা আছে, যে ক্যারেক্টার str ধরেন, আমি একটা স্ট্রিং নিচ্ছি,
এটার ভিতরে ধরে নেন আমি এমন কিছু একটা স্টোর করলাম, হ্যালো। ওকে, আচ্ছা। সো আমি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট করলাম, প্রিন্টএফ কি প্রিন্ট করতেছি, লেটস সে বিফোর, বিফোর পার্সেন্টেজ এস, কাকে প্রিন্ট করব, এসটিআর কে আমি এখানে প্রিন্ট করে দেব। ওকে, আচ্ছা। এখন দের ইজ ওয়ান থিং কল্ড আস্কি টেবিল, এটা হয়তো আপনারা ল্যাবে দেখছিলেন প্রিভিয়াসলি, যখন ল্যাব টুটা করা হয়, মোস্ট প্রবাবলি, আই ডোন্ট রিমেম্বার। সো আস্কি টেবিলটা যদি আমরা একটু দেখি, সি এখানে একটা জিনিস বলা হয় যে যদি আপনার যে ক্যারেক্টারটা, হ্যাঁ, ওই ক্যারেক্টারটা যদি 97 হয়, মানে ডেসিমেল ভ্যালু 97, আপনি যদি এটাকে ক্যারেক্টারে কনভার্ট করতে চান, আপনাকে কিবোর্ড আসলে এ দিবে, স্মল এ, ঠিক আছে। বাট আপনি যদি 65 কে অ্যাজ এ ক্যারেক্টার আকারে প্রিন্ট করতে চান, ও আপনাকে ক্যাপিটাল এ দিবে, ঠিক আছে। সো এই জিনিসটাকে আপনি এইভাবে বলতে পারি যে ধরে নেন আপনার যে এইচ ছিল, তাই না, এই যে লেটস সে স্মল এইচ, যেমন আমি এখানে ওয়ার্ডটা কি নিছি, হ্যালো, এটাকে মনে করেন আমি প্রত্যেকটাকে ক্যাপিটাল করব। ওকে, সো এখানে যে এইচটা ছিল, এইচ এর ভ্যালু কি 104। আমি যদি কোনো কারণে চাই যে না, এটা এটা না হয় এটা ক্যাপিটাল এইচ প্রিন্ট আসুক, তার মানে আমাকে ক্যাপিটাল এইচ এর যেই আস্কি কোড হুইচ ইজ 72, আমাকে এটাকে 72 করতে হবে। সো 104 কে আমি যদি 72 করতে চাই, এটা হয়তো দেখে এখন ইজিলি বুঝতে পারার কথা যে দুইটার ভিতরে 32 এটা ডিসপ্লেসমেন্ট আছে। অর্থাৎ আমি যদি এইচ, যেটা মানে 104 থেকে 32 মাইনাস করে দেই, তাইলে কিন্তু আমার সেটা 72 হয়ে যায়। এটা আপনি এভাবে ট্রাই করতে পারেন। লেটস সে আমি এখানে আরেকটা প্রিন্টএফ স্টেটমেন্ট দেই, প্রিন্টএফ, এটা ব্যাকস্ল্যাশ এন। সো লেটস সে আমি এখানে যদি পার্সেন্টেজ ডি দিতাম, এটা 104, হ্যাঁ, ও আমাকে কি দিত, ও আমাকে, সরি এটা, ওকে, ও আমাকে 104ই দিচ্ছে। বাট আমি যদি এখানে বলতাম যে না, দিস ইজ নট এ ডি, দিস ইজ এ সি, অর্থাৎ মানে আমি ওকে বলতেছি কি যে যাই আছে না কেন তুমি ওটাকে অ্যাজ এ ক্যারেক্টার আকারে প্রিন্ট করো, তাইলে দেখা যাইতো ও ওইটাকে এইচ আকারে প্রিন্ট করতেছে। বুঝা গেল? সো আমি যদি মনে করেন এটাকে এখন 32 মাইনাস করে দিই, হুম, তাইলে কি হচ্ছে, এটা ওই যে 72 যেটা ছিল ওইটা হয়ে যাচ্ছে। সো তাইলে দেখেন এইচ কিন্তু ক্যাপিটাল এইচ হয়ে যাচ্ছে। সো সেম ভাবে ধরে নেন আমি যদি এইভাবে একটা কাজ করি, str, সরি, str 0, তো এটাকে যদি 32 দিয়ে মাইনাস করে দেই, and আমি যদি এটাকে রান করি, দেখেন কি চলে আসছে এইখানে। এই যে এইচটা ছিল, এটার জন্য 104 যে ডেসিমেল নাম্বার আসে, তার থেকে 32 মাইনাস করে যা আসে সেটা আসতেছে। সো আপনি যদি একটু লজিক খাটান, সেটা হচ্ছে আমি যদি এইটাকেই এই লোকেশন থেকে শুরু করে এই লোকেশন পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটু একটু করে প্রত্যেকবারই যদি 32 করে মাইনাস করতে থাকি, এলিমেন্ট বাই এলিমেন্ট, তাইলে আমার এটা কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকেই ক্যাপিটাল করে দিবে। ওকে, সো এটা একটু মাথায় রাখবেন। কিন্তু কোডটা যখন করবেন তখন কিছু কর্নার কেসও মাথায় রাখতে হবে। কর্নার কেস বলতে আমরা কাকে বুঝি? কর্নার কেস বলতে আমরা বুঝি, ধরে নেন আপনার কাছে স্পেস চলে আসছে, স্পেসকে তো আপনি আর 32 মাইনাস করবেন না, মানে স্পেসকে তো আর আপনি ক্যাপিটালাইজ করবেন না, স্পেস তো যা আছে সেটাই। ওকে, তারপরে আরেকটা হচ্ছে, ধরেন আপনার কাছে অলরেডি কোনো কিছু একটা ক্যাপিটাল আছে, যেমন ধরে নেন এইচ, এইচ, এই যে ক্যাপিটাল এইচ, হ্যাঁ, এটা তো অলরেডি একটা ক্যাপিটাল, এটাকে তো আপনি 32 মাইনাস করলে এটা কিন্তু আপনার রং হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি এখানে এটাকে চেঞ্জ করে ক্যাপিটাল এইচ করতাম, সো ক্যাপিটাল এইচ ধরেন আসে, এটা যদি 104 থাকতো স্মল এইচ, 32 মাইনাস করে 72, মানে ক্যাপিটাল এইচে আপনি আসছেন। বাট ধরেন না, এটা ক্যাপিটাল এইচই থাকলো, তার মানে কি এখানে আসে 72। এখন যদি আপনি 32 মাইনাস করেন তাহলে কিন্তু ও কোথায় চলে আসবে, 40 তে। এবং 40 মানে কি, এটা একটা ব্র্যাকেট, এটা কিন্তু আমরা চাই না। বোঝা গেল? সো সি, এটা কিন্তু একটা ব্র্যাকেট চলে আসছে, এই জিনিস কিন্তু আমরা চাই না। সো যখন কোডটা করবেন, মেক শিওর করবেন যে 32 মাইনাস করার আগে যে আপনার যে ক্যারেক্টারটা নিয়ে আপনি কাজ করতেছেন ওইটা কি 97 এর সমান অথবা 97 এর থেকে বড় কিনা, এবং আপনার সেটা 122, যেটা 122 অর্থাৎ ছোট হাতের জেড, ছোট হাতের জেড থেকে ছোট অথবা সমান কিনা, এই চেকটা করার পরে
অনলি দেন আপনি ওটাকে 32 মাইনাস করবেন। তাইলে দেখবেন আপনি যতগুলা এজ কেস থাকবে সেই জিনিসটা আপনি প্রপারলি হ্যান্ডেল করতে পারছেন। ইভেন এটার ভিতরে যদি এমন হয় যে ব্র্যাকেট আছে, কোন প্রকার হচ্ছে সাইন সিম্বল ইউজ করা হয়েছে, দেখবেন আপনি ওইটাও হ্যান্ডেল হয়ে গেছে বাই ডিফল্ট। কারণ আপনার লজিকটাই এমন যে 97 এবং 122, অর্থাৎ সবগুলো আমার স্মল ক্যারেক্টার হতে হবে। স্মল লেটার্স হলে অনলি দেন আমি ওদেরকে মডিফাই করে ক্যাপিটাল করব। ঠিক আছে? সো এই টাইপ অফ প্রবলেম গুলো একটু ট্রাই করবেন। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ড অকারেন্সেস, এটাও একটু ট্রাই করবেন। এটা একটা নেস্টেড লুপ প্রবলেম। ওয়ার্ড অকারেন্স পারলে সাবস্ট্রিংও পারবেন, অথবা একটা একটা করলেই হলো। ওকে, এই তো প্যালিন্ড্রোম চেক, আই হোপ এটাও পারবেন। এটা তো আমি অলরেডি দেখাই দিলাম, এটা কারেক্ট করবেন। ওকে, এই তো এখানে যে প্রবলেম গুলো আছে একটু ট্রাই করেন, টেক হেল্প ফ্রম ইওর টিএ, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আপনি চাইলে যে কোনো এলএলএম টুলও ইউজ করতে পারেন বোঝার জন্য। অবভিয়াসলি এগুলো হচ্ছে বোঝার জন্য, নট লাইক ল্যাব রিপোর্ট করে দিলাম বা যেটা আসলো সেটা সাবমিট করে দিলাম, এমন কিছু না। বোঝার জন্য, প্র্যাকটিস করার জন্য ইউজ করেন। স্টিল যদি প্রবলেম ফেস করেন, প্লিজ ডু কাম টু আস ডিউরিং আওয়ার কনসালটেশন আওয়ার্স। ওকে, থ্যাংক ইউ।